নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডের সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের শুধুমাত্র সুজি আর আলু দিয়ে তৈরি তেল ছাড়া চটপটা একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এটি আপনারা হাতে মাত্র 15 মিনিট সময় থাকলেই তৈরি করে নিয়ে খেতে পারবেন। অনেক বেশি হেলদি এবং টেস্টি হয় আর একদমই তুলোর মতো নরম। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আমি নাস্তার জন্য এখানে একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে জলে রেখে দিয়েছিলাম। এবারে এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো এই আলুটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। চাইলে আপনারা এই প্রসেসটা আগে থেকেই করে রাখতে পারেন, মানে সেদ্ধ করে রাখতে পারেন আলুটাকে। আলু আমার এখানে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। জল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব। তারপরে আলুটাকে ভালো করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজগুলিকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তবে বন্ধুরা, পেঁয়াজ কাটার সময় এই অংশটা অবশ্যই বাদ দেবেন, এর জন্য কিন্তু শরীরে অনেক রকম রোগের সৃষ্টি হয়। তো পেঁয়াজের ওই মুঠি বা গোড়ার যে অংশটা থাকে সেটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন। তারপরে আমি পেঁয়াজগুলিকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। যদি আপনাদের কাছে চপার থাকে তো চপার দিয়ে আপনাদের এই কাজটা আরও দ্রুত তো হয়ে যাবে। তো আমার এখানে পেঁয়াজগুলিকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি এখানে অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছিলাম, সেটাও একদম ছোট ছোট করে কেটে নেব। আপনারা যদি অন্যান্য সবজিও এর মধ্যে অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম ছোট ছোট করে কেটে নিয়ে দিতে পারেন। তো আমার সবজিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি যে আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনাদের হাতের কাছে স্ম্যাশার থাকলে স্ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন যেন আলুর কোনো গোটা অংশ এর মধ্যে না থেকে যায়। তো সমস্ত আলুগুলো আমার এখানে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি আলুর মধ্যে সবজি এবং মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, 3 থেকে 4টের মতন আমি এখানে লাল কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, 3/4 চা চামচের মতন দিয়ে দেব জিরের গুঁড়ো। আর এখানে আমি যে ম্যাগি মশলা হয় সেটা নিয়েছি। তো এই ম্যাগি মশলা আমি প্রায় 1 চামচের মতন এখানে দিয়ে দেব। এই ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু এই আলুতে খুব সুন্দর একটা টেস্ট আসে। তারপর দিয়ে দেব একদম সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচের মতন লেবুর রস। এই সমস্ত মশলাগুলি যে কোনো আলুর পুরে ব্যবহার করলে কিন্তু সেই আলুর পুরের টেস্টটা অনেক বেড়ে যায়। তো আপনারা যে কোনো নাস্তার জন্য এইভাবে আলুর পুর বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হবে। তো ভালো করে আমি আলুটা সমস্ত কিছুর সঙ্গে মেখে নিয়েছি। এবারে দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে থাকে দেবেন, না হলে এর পরিবর্তে কিন্তু আপনারা ময়দাও দিতে পারেন। তো আলুটার বাইন্ডিংয়ের জন্য আমি এটা ব্যবহার করেছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আলুর পুর কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের কাছে চলে এসেছি। একটি কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা হালকা একটু ফোড়ন দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। আর এখানে আমার প্রায় 150 থেকে 200 গ্রামের মতন সুজি রয়েছে। সুজিটাকে হালকা করে ভেজে নেব, তবে লক্ষ্য রাখতে হবে যেন সুজির কালারটা চেঞ্জ না হয়। তো সুজিটা ভেজে নিতে নিতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও ভেজে নেব। যখন হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে দিয়ে দেব ওই একই বাটির 1.5 বাটি পরিমাণ জল। 1 বাটি সুজির জন্য 1.5 বাটি জলই যথেষ্ট। আর দিয়ে দিলাম 3/4 চা চামচের মতন চিলি ফ্লেক্স। আর যদি আপনারা বাচ্চাদের জন্য এই নাস্তাটি বানান তাহলে আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করে দেবেন, না হলে ঝাল লাগতে পারে, যেহেতু আমরা আলুর পুরের মধ্যে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি সেজন্য। তারপরে সুজিটাকে ভালো করে রান্না করে নেব। আর খুব দ্রুতই দেখবেন সুজিটা রান্না হয়ে যাবে আর একটা ডোতে পরিণত হয়ে যাবে আর কড়া থেকে একদম ছেড়ে আসবে। তো আমার এখানে সুজির ডোটা একেবারে রেডি হয়ে গেছে। একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব।
তো আমার এখানে সুজির ডোটা ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে। আমি অল্প করে একটু এখানে আটা ছড়িয়ে নিয়েছি, যাতে সুজির ডোটা প্লেটের সঙ্গে বা হাতের সঙ্গে আমার লেগে না যায়, সেই কারণে। তো এবারে আমি এই সুজির ডো থেকে লেচি কেটে নেব। তার জন্য একটু অল্প পরিমাণ আবারও আটা ছড়িয়ে নিচ্ছি। এবারে এর থেকে আমি বড় বড় সাইজের লেচি কেটে নেব। 2 থেকে 3টের মতন লেচি আমি এর থেকে নিয়ে নেব। তারপরে লেচিগুলিকে ভালো করে একটু গোল করে নেব। এবারে এই সুজির লেচি থেকে আমি রুটি বেলে নেব। তার জন্য আবারও একটু আটা নিয়ে নিলাম, আর যেভাবে রুটি বেলা হয় সেইভাবেই আমি একটু আটা দিয়ে কোট করে নিয়ে রুটিগুলোকে বেলে নেব। আর এখানে এই সুজির রুটিগুলি কিন্তু বেশ মোটা ধরনেরই থাকবে, মিডিয়াম থিকনেসে, না খুব বেশি পাতলা হবে আর না খুব বেশি মোটা। তো আমার এখানে সুজির রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখুন মিডিয়াম থিকনেসের করে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি। এবারে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে নেব, আর এই রুটির ওপরে চাড়িয়ে দেব সব দিক থেকে। তবে চারধারে অল্প কিছুটা করে আমি ফাঁকা রেখেছি। এইভাবে আলুটাকে সব দিক থেকে চাড়িয়ে দিতে হবে। চাড়িয়ে দেওয়া হয়ে গেলে এবারে আমি এই রুটিটা রোল করে নেব, আর এই রোলটা একটু টাইট করে করতে হবে, না হলে পরে যখন আমরা এই নাস্তাগুলিকে কাটতে যাব তখন কিন্তু এই রোলটা খুলে যেতে পারে। তাই একটু ভালো করে চেপে চেপে রোলটা তৈরি করে নিতে হবে। আর শেষের দিকের অংশটা অল্প একটু জল দিয়ে দেব, যাতে এই রোলটা ভালোভাবে করে নেওয়া যায়, আর শেষের অংশটা যাতে ভালোভাবে লেগে যায় রোলটার সঙ্গে। তো আমার এখানে একটা রোল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই আমি দ্বিতীয় রোলটাও তৈরি করে নেব। তার জন্য আবারও একটা রুটি বেলে নিয়েছি, আর রুটির ওপরে আমি আলুর পুর একইভাবে সব দিক থেকে চাড়িয়ে দেব, আর তারপরে টাইট করে একটা রোল তৈরি করে নেব। তো একইভাবে আমি দুটো রোল রেডি করে নেব। আর বন্ধুরা, যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার এখানে দেখুন দুটো রোলই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এই রোলগুলোর ওপরে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব, যাতে ভাপিয়ে নেওয়ার সময় খুব সুন্দরভাবে ভাপানো যায় আর পাত্রের সঙ্গে জড়িয়ে না ধরে। তো সামান্য আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আমি যে পাত্রের মধ্যে এই রোলগুলিকে ভাপিয়ে নেব সেই পাত্রতেও হালকা করে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে এই সুজির নাস্তার রোলগুলিকে এর মধ্যে দিয়ে দেব, আর চলে যাব ভাপিয়ে নেওয়ার জন্য। আর ভাপিয়ে নেওয়ার জন্য আমি আগে থেকেই একটি বড় পাত্রের মধ্যে ভালো করে জলটা গরম করে নিয়েছি। জলটা যখন এরকম ভালোভাবে ফুটে উঠবে সেই সময় এই ছিদ্রওয়ালা পাত্রটিকে বসিয়ে দেব, আর ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো আমার এখানে এই সুজির রোলগুলি ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এবারে এই রোলগুলিকে আমি ঠান্ডা করে নেব। তো রোলগুলি আমার ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখুন কত সুন্দরভাবে রোলগুলো একদম সেট হয়ে গিয়েছে। এবারে আমি সুজির নাস্তার রোলগুলিকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম মোটা থিকনেসের রাখতে চান সেই হিসেবে কেটে নেবেন। আমি মিডিয়াম থিকনেসের করে নাস্তাগুলিকে কেটে নিচ্ছি। আর কত সুন্দরভাবে নাস্তাগুলি তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। একদমই নরম তুলতুলে হয়, আর খেতে তো ভীষণই মজাদার হয়। একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। তো সমস্ত নাস্তাগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা এই নাস্তাগুলিকে এই সময়ে যে কোনো সসের সঙ্গে খেতে পারেন। যারা একদমই অয়েল ফ্রি নাস্তা খেতে চান তারা এই সময় এইভাবেই নাস্তাগুলিকে পরিবেশন করতে পারেন। তবে আমি এই নাস্তাগুলিকে আরও একটু চটপটা বানাতে চাই, সেজন্য চলে যাব রেসিপির শেষ পর্যায়ে। তার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর তেলটা প্রথমে হালকা করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন গোটা জিরে, আর 1 চামচের মতন গোটা কালো সরিষা, আর 4টের মতন কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর প্রথমে ফোড়নটা একটু ভালো করে দিয়ে নেব। যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব 12 থেকে 14টার মতন কারি পাতা। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব।
পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে মশলা অ্যাড করব। দিয়ে দেব হাফ চামচের মতন হলুদের গুঁড়ো আর 3/4 চা চামচ লঙ্কার গুঁড়ো আর মশলার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ম্যাগি মশলা। এবারে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি 2 থেকে 3 টেবিল চামচের মতন টমেটো সস। এটা দিলে কিন্তু এই যে মশলাটা আমি তৈরি করছি এটা অনেক বেশি চটপটা তৈরি হয়, নাস্তাটার সঙ্গে ভীষণ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আগে থেকে সুজির ভাপিয়ে রাখা নাস্তাগুলিকে আমি এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। আপনারা যখন এইভাবে মেশাবেন একটু হালকা হাতে মিশিয়ে নেবেন, না হলে এই নাস্তাগুলি কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু একদমই নরম তুলতুলে রয়েছে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন লেবুর রস। আবারও ভালো করে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নাস্তাটি একেবারে রেডি হয়ে গেছে, পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আমার এখানে নাস্তাটি একেবারে রেডি হয়ে গেছে। এই চটপটা নাস্তাটি খেতে কিন্তু ভীষণই মজাদার হয় আর একদমই কিন্তু নরম তুলতুলে। আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে এই নাস্তাটি। খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। আপনারা বড়দের টিফিন বক্সে, বাচ্চাদের জন্য এবং যে কোনো সময় রাত্রের ডিনারে, লাঞ্চ বক্সে যে কোনো সময়ের জন্যই বানাতে পারবেন। এটা বানাতে মাত্র 15 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে।